চারানার নেতা মনে করি, এর থেকে বেশি কিছু নয়। তারা কলকাতার বাবুরা চারানার নেতাকে বলেছে যে এই করতে হবে সেই করতে হবে, ওদের প্রোগ্রামকে ডিস্টার্ব করতে হবে। ও অমুক দাদা আমাকে দায়িত্ব দিয়েছেন, তাহলে জায়গা মালিককে গিয়ে একটু চমকায়। চারানার নেতাদের বলছি একটু চোখ কান খুলে দেখুন অনুব্রত মণ্ডলের কথা। জেলা প্রেসিডেন্ট ছিল, ফেসে গেল, দল সেই মতো পাশে দাঁড়াচ্ছে না। আপনাদের জেলাতে অভিযোগ কি, এই বাচ্চারা যারা আছে এদের মিড ডে মিলের খাবার চুরি হয়েছে। অভিযোগ কি, যারা আমরা রেশনের মাল কি আমাদের রেশন পাই, তাতে আমাদের জীবন জীবিকা চলে, জীবন চলে, ওখানে আমাদের খাদ্য ওখান থেকে পাই, খাবার পাই, সেই চাল যারা চুরি করেছে এই অপরাধে জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়কে জেলের মধ্যে রেখেছে। তৃণমূলের নেতাদের কোনো মুখে কথা আছে তো? কয়েকদিন দিদিমণি বলছেন ও সুগার আছে, সুগার আছে, সুগার আছে, হাই সুগার আছে। এখন কি জেলে গিয়ে জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল নাকি? আর কোনো কথা নেই? একটু লক্ষ্য করো, জেলার নেতা থেকে শুরু করে বড় বড় নেতাদের, তৃণমূলের পার্থ চ্যাটার্জি মহাশয় 1 বছরের উপরে জেলে আছে, দল তার পাশে আর থাকছে না। কি বললো যখন অ্যারেস্ট হয়ে গেল, যে ওর ব্যাপারটা ও বুঝে নেবে। যদি আপনার পাড়ার চারানার নেতারা আজকে যারা ডিস্টার্ব করছে, যখন কলে পড়ে যাবে দল পাশে দাঁড়াবে তো? তার প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি। আমি আর বিশ্ববিদ্যালয় জেলে ছিলাম, আপনারা জানেন কেন জেলে ছিলাম, যে ছিলাম সব বলেছেন। আমরা যখন জেলে ছিলাম বিশ্ববিদ্যালয় আমাদের সাথে অনেক তৃণমূলের এই পাড়ার চারানার নেতা অনেক জেলে আছে, তারা যোগাযোগ করেছে, হাউমাউ করেছে যে বিশ্ববিদ্যালয় ভাইজান, যে আমরা তৃণমূল করতাম, তৃণমূলের হয়ে এই করতাম সেই করতাম, বুথ দখল করতাম, ধমকাতাম, চমকাতাম, এখন আমরা ফেঁসে গিয়েছি, আমরা জেলে আছি, আমার পরিবারের বউ, আমার মা, আমার বাপ ওই নেতার কাছে গেলে দূর দূর করে হাঁকিয়ে দিচ্ছে, আমাদের জামিন করার লোক খুঁজে পাচ্ছি না, আমরা আর্থিকভাবে দুর্বল, আমরা নাম্বার দিয়ে এসেছি, আমাদেরকে ফোন করেছে, অনেকের ব্যবস্থা করে দিচ্ছি আমরা। আমি বোঝানোর জন্য বলছি, তাহলে তৃণমূলের চারানার নেতারা যদি ডিস্টার্ব করছেন, আগামী দিনে ফেঁসে গেলে দল পাশে থাকবে তো? কি মনে হয় আপনাদের, ওদের পাশে থাকবে? আরে পার্থ চ্যাটার্জির পাশে দল থাকেনি, আর পাড়ার চারানার নেতার পাশে দল থাকবে? অনুব্রত বাবুকে জেল থেকে বার করতে কি হবে কিভাবে, সেই নিয়ে মাথায় এরা ঘামাচ্ছে না, উল্টো করে কোর কমিটি গঠন করে দিয়ে ওখান থেকে কিভাবে ভোট আনা যায় তাতে তিনি ব্যস্ত হয়ে পড়ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক বাবু জেলে আছে, বার করবো কি করে, তৃণমূলের পক্ষ থেকে কোনো পরিকল্পনা নিচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিক বাবু এখন নাই, জেলে আছে, ওই জায়গায় ভোট কিভাবে তুলতে হবে, ওই জন্য আবার কোর কমিটি গঠন করে দিল কদিন আগে এসে আর বেগঙ্গার চাকলাতে। মানে বুঝতে পেরেছেন, যে যাচ্ছে গ্যারেজ হয়ে যাচ্ছে, আর বারবার কোনো পথ দেখতে পাচ্ছি না আমরাও। যদি অত বড় বড় নেতাগুলোর কথা না ভাবে, আপনার পাড়ার চারানার নেতারা কোথায় যাবে? তাই চারানার নেতাদেরকে অনুরোধ করছি, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। যার যে দলটা ভালো লাগবে রাজনীতি করুন না, যাকে যার ভালো লাগবে ভোট দিন না, যার যেটা প্রচারের দরকার লাগবে প্রচার করুন না, কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে করুন। আপনি যদি মনে করেন আইন হাতে তুলে নেবেন, ধমকে চমকে কতদিন ধমকে চমকে রাখবেন? বেশি দিন আর নাই, সময় এসেছে, দেখে নিন। ফুরফুরার হাই মাদ্রাসাতে গিয়ে দেখুন, ধমকানো চমকানো করে পঞ্চায়েত ভোটটা দখল করতে পেরেছিল, যখন কোর্টের মাধ্যমে টাইট করিয়ে প্রশাসনকে দিয়ে যখন ভোট করানো হয়েছে, 6-0 গোল দিয়ে পরাজিত করে তাদেরকে স্টেডিয়ামের বাইরে বার করে দেওয়া হয়েছে। সময় এসেছে, এইরকম বাংলার মানুষ জাগ্রত হচ্ছে, আগামী নির্বাচনে 2024-এ দেখিয়ে দেবে এই যে বসিরহাটের মানুষেরা যে পঞ্চায়েত ভোটে কিভাবে তাদের ভোট লুট করা হয়েছে, নিরপেক্ষতার সাথে ভোট হবে, সেখানেও প্রশাসনকে দিয়ে টাইট করিয়ে ভোট করা হবে। ভাই বসিরহাটের মা বোনেরা, বসিরহাটের বাপ ভাইরা দেখিয়ে দেবে পঞ্চায়েত ভোটে তাদের মতামতকে রাখতে দেওয়া হয় না। আগামী 2024-এর লোকসভাতে যেই বুথগুলোতে বিশেষ করে ভোট লুট হয়েছে, ভোট করতে দেয়নি, সার্টিফিকেট কেটেছে, সর্বপ্রথম সেই বুথগুলো থেকে ওদেরকে নীল করে আমরা দেখিয়ে দেবো বসিরহাটের মানুষেরা। হবে তো নাকি? যেটা জিতেছি তো অবশ্যই জিতবো, আর যেটাতে ওরা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছে যেই বুথগুলো থেকে, সেই বুথগুলোতে সম্পূর্ণ নীল করব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, ওদেরকে পরাজিত করে এটা দেখিয়ে দেব যে তোমরা পঞ্চায়েত ভোটে গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির মেখেছিলে।